রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। ডকুলি ইছাবাজার এলাকায় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর পাঠিয়েছেন পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরিবারের এক সদস্য জানিয়েছেন, প্রতিদিনের মতো ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন হানিফ মিয়া, বয়স 60 বছর। ডকুলি ইছাবাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের সদস্যদের খবর দিয়েছেন। ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিবারের সদস্যরা রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ওই ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো সন্ধ্যার সময় কাজ নাই, সুমনিত গেছিল হাঁটার লেগে। তো আমরা তো বাড়ি করে রান্না টান্না করতেছি, সন্ধ্যার সময় কাজ থাকে। তো সন্ধ্যার সময় বাজারের দিকে গেছে, আমরা ইসা বাজারের দিকে যাওয়ার পরে কিছু ঘন্টা অনেক পরে খবর আছে রেলে বাড়ি দিছে। আমরা পাড়ার ওই পোলাপান চলাবেন না, রেলে ধাক্কা দিছে। হ্যাঁ, রেলে ধাক্কা দিছে। আপনারা কিভাবে খবর পাইছেন? খবর পাইছি ওই সুমনির থেকে। ওই আমরা পাড়ার মানুষের খবর দেয়, কারণ সুমনি তো আমিও আড্ডা করে না, আমিও আড্ডা করি, সবাই আড্ডা করে। তো তারা আমরা পাড়ার লোক ওই জাতি বেজাতি সবাই আছে, হ্যাঁ সবাই আসলো। তো তারা কইতেছে দেখলে তোর বাপে রেলও বাড়ি খাইছে। তারপর আমরা দৌড়ে গেছি, যাওয়ার পরে যাই দিই তাই রেলের কিনারা বই ব্যাগ কোহাইতেছে আর ইয়ে করতাম। আমি আবার কইতেছিলাম তো পাইলের বাপ তুমি এনো কেমনে আইছো, কেমনে তোমার এমন হয়ে গেছে। তাই এই কোহাইতেছে আর কইতেছে আমার বেদনা করতেছে, আমার বেদনা করতেছে। রেলে তো বাড়ি দিয়ে ফেলে কোনো দাঁড়া না জায়গা। এরপরে দৌড়াউড়ি করে আমরা ওই ছেলেবেলে আছে তার লইয়া বিএম আনছি, বিএম থেকে জিবি পাঠাইছে। রেলে যে ধাক্কা দিছে কোন জায়গাতে হয়েছে ঘটনাটা হয়েছে আমরা ইসা বাজার। হ্যাঁ, ইসা বাজার হয়েছে। তারপর হাসপাতালে কে নিছে? হাসপাতালে আমরা ওই সবাই মিলে আনছি। আমরা যখন গিয়ে পাচ্ছি মনে করুন আপনারও ভাই আছে, সবাই আছে, আত্মীয় স্বজন আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।